হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম একটি ঘোড়ার পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। ঘোড়াটি আমি পেন্সিলের সাহায্যে অল্প একটু ড্রয়িং করে নিয়েছি এবং ঘোড়াটির শরীরের অংশটুকু আমি লাল রং দিয়ে করে নিচ্ছি। ইদানিং আমার কালারফুল কাজ করতে ভীষণ ভালো লাগছে, তাই আজকেও আমি একটি কালারফুল কাজ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আমার মনে হয় যারা আমরা পেন্টিং করি তাতে সবারই কালারফুল কাজ করতে ভালো লাগে, এবং আপনারা যারা দেখেন তাদেরও মনে হয় কালারফুল কাজ দেখতে ভালো লাগে। এটি একটি অন্যরকম আনন্দ তৈরি করে এবং মন ভালো করে দেয়। তাই আমার ইদানিং কালারফুল কাজ ভীষণ ভালো লাগছে। এখন চলে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডের দিকে। ব্যাকগ্রাউন্ডে আমি কমলা কালার রেখেছি এবং আস্তে ধীরে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ পুরোটাই করে নেব। ব্যাকগ্রাউন্ডের কাজ আমার শেষ হয়ে এলো। আমার কাছে আমার পেন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয়ে আসা মানে আমার মনে হয় যে আমার পেন্টিংয়ের অর্ধেকটি কাজই শেষ হয়ে এলো। আপনাদের কাছেও কি এমন মনে হয়? যাই হোক, চলে যাই পেন্টিংয়ের দিকে। এখন আমি চলে যাচ্ছি পেন্টিংয়ের ঘোড়ার মাথার দিকে এবং শরীরের যেটুকু অংশ ফাঁকা রয়েছে সেটুকু অংশটুকুতে আমি ম্যাজেন্টা কালার ব্যবহার করছি এবং সেই সাথে লেসটুকু ম্যাজেন্টা কালার ব্যবহার করে নিচ্ছি। এখন ম্যাজেন্টা কালার আর কমলা কালার খুব একটা চোখে লাগছে না, তাই না? আমি আস্তে ধীরে কাজটি ফুটিয়ে তুলব। এখন ঘোড়ার সবচেয়ে উপরের যে অংশটুকু সেটুকু আমি লাল রং ব্যবহার করলাম। চেয়েছিলাম অন্য কালার ব্যবহার করতে, এই কারণে প্রথমে লাল রঙের সাথে সেই রঙটি ব্যবহার করে নেই, কিন্তু আমার পরে মনে হলো লাল রঙটি দিলেই বেশি ভালো লাগবে, তাই আমি লাল রং দিয়ে সেটি করে নিলাম। এখন নীল রঙের সাহায্যে ব্যাকগ্রাউন্ডে একটি পুরো বর্ডার লাইন করে নিলাম। চলে যাচ্ছি মার্কার পেনের দিকে। মার্কার পেনের সাহায্যে আমি আমার পুরো কাজটি ডিটেলিং ফুটিয়ে তুলব। এই যে মার্কার পেনের সাহায্যে আমি আমার ঘোড়ার কাজটি করে নিলাম। অলমোস্ট আমি আমার ঘোড়ার ড্রয়িংটি করে নিয়েছি। সেই সাথে আমার যে নীল বর্ডারটুকু রয়েছে সেটির একটি বর্ডার করে নিচ্ছি মার্কার পেন দিয়ে। এখন চলে যাচ্ছি ঘোড়ার দিকে। ঘোড়াটিতে আমি গলার অংশটুকুতে একটু ডিজাইন করে নিলাম এবং শরীরের অংশটুকুতে বিভিন্ন ধরনের ফুল পাতা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। ঘোড়াটির যে ম্যাজেন্টা কালারের অংশটুকু রয়েছে সেখানে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এবং সেই সাথে ঘোড়ার শরীরের অংশটুকু আমি ডিজাইন বিভিন্নভাবে করে নেব। লেজটুকু আমি বিভিন্ন দাগ কেটে কেটে ডিজাইন করে নিলাম এবং শরীরে বিভিন্ন ধরনের ফুল এবং পাতা দিয়ে করে নিলাম। ঘোড়ার কাজ আমার অলমোস্ট শেষ। এখন চলে যাচ্ছি আমি আমার কমলা ব্যাকগ্রাউন্ডের দিকে। এখানেও আমি মার্কার পেনের সাহায্যে ব্যাকগ্রাউন্ডটি ডিজাইন করে নেব। এখানে আমি বিভিন্ন দাগ কেটে কেটে ডিজাইনটুকু করে নিচ্ছি। প্রথমে আমি লম্বা লম্বা দাগ কেটে কেটে একটু ডিজাইন করে নিচ্ছি, তারপর আড়াআড়ি করে কিছু ডিজাইন করে নিলাম এবং সর্বশেষ নিচের যে অংশটুকু রয়েছে সেখানে বিভিন্ন ধরনের চারকোনা করে করে ডিজাইন করেছি এবং মাঝখানের অংশটুকু কালো রং করে ফিল আপ করে নিয়েছি। উপরে আমি গোল গোল দাগ কেটে কেটে বিভিন্ন ধরনের ডিজাইন করছি এবং একটু সূর্যের মতন করে করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।